এই ছেলেটার নাম হচ্ছে কাইজাকি, যার স্বপ্ন ছিল স্কুল লাইফ শেষ করে নিজের একটা পছন্দের চাকরি এবং 25 বছরে বিয়ে করা, কিন্তু তার স্বপ্নগুলো পূরণ হয় না। আজ 27 বছর বয়সে এসে সে জবলেস, অনেক ইন্টারভিউ দিয়েও কোনো কাজ হচ্ছে না, কিন্তু সে তার বন্ধুদেরকে চাকরি পেয়েছে এটা বলে ট্রিট দেয়। এবং পার্টি শেষ করে বাড়ি আসার সময় একজন লোক তার সামনে এসে বলে, আমার নাম লিউ, মিস্টার কাইজাকি, আপনি কি আপনার লাইফ ঠিক করতে চান? এই শুনে কাইজাকি অবাক হয়ে যায় এবং কিছু না বলেই চলে যেতে থাকে, কিন্তু লিউ তার পেছনে এসে বলে, আমরা আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি, নিজের লাইফ নিয়ে আপনি অনেক ডিপ্রেশনে আছেন, তাই আপনি চাইলে আমাদের এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে পারেন। আমাদের এক্সপেরিমেন্ট দীর্ঘ 1 বছর ধরে চলবে, এতে আপনার যাবতীয় খরচ আমরা বহন করব এবং এক্সপেরিমেন্ট শেষ হলে জবের ব্যবস্থা আমরাই করিয়ে দেব। আপনি যদি এই ক্যাপসুলটা খান তাহলে আপনার বয়স 10 বছর কমে যাবে, আপনি চাইলে আপনার স্কুল লাইফে আবারও ফিরে যেতে পারবেন এবং আপনি সম্পূর্ণ ইয়াং হয়ে যাবেন। এসব শুনে কাইজাকি একদম ঘাবড়ে যায়, সে মানা করে দেয়, কিন্তু রিউ তার পকেটে ক্যাপসুলটা গুজে দেয়, বলে কাইজাকির যখন প্রয়োজন পড়বে তখন সে ক্যাপসুলটা খেয়ে নিতে পারবে, আর খাওয়ার সাথে সাথেই তাদের কাছে ইনফরমেশন চলে যাবে এবং কাইজাকি যা যা করবে তার সমস্ত রেকর্ড তাদের কাছে চলে যাবে। এই বলে রিউ চলে যায়। পরদিন সকালে কাইজাকি নিজেকে থেকে বিশ্বাস করতে পারছিল না, সে একদম ইয়াং হয়ে গিয়েছে, অর্থাৎ সে অলরেডি ওষুধটা খেয়ে নিয়েছে। তখনই তার বাসায় রিউ আসে, সে তখন বলে, আমাদেরকে এখন স্কুলে যেতে হবে। স্কুলের কম বয়সী ছেলে মেয়েদেরকে দেখে কাইজাকির প্রচন্ড অকওয়ার্ড ফিল হচ্ছিল, সে তখন একটা সিটে গিয়ে বসে পড়ে। তখন হিরোশি নামক একটি মেয়ে এসে বলে, এটা আমার সিট, সবার সিট নাম্বার ক্লাসের বাইরে বোর্ডে লেখা আছে। কাইজাকি তার সিটে গিয়ে বসে। তখন লিউ একজন স্টুডেন্ট হিসেবে ক্লাসে আসে, অর্থাৎ কাইজাকির উপরে নজর রাখার জন্য রিউকে এই ক্লাসে ভর্তি করা হয়েছে। তারপর টিচার এসে বলে, আজকে ক্লাসে টেস্ট নেওয়া হবে। এ শুনে কাইজাকি আরো ঘাবড়ে যায়, সে তার ব্যাগে পেন্সিল খুঁজতে থাকে। তখন ব্যাগের মধ্যে থেকে একটা সিগারেটের প্যাকেট পড়ে যায়। তার এসব কার্যকলাপ দেখে সবাই তখন অনেক অবাক হয়ে যায় এবং টিচার তাকে খুব বকাবকি করে। এরপর এক্সাম শুরু হয়, তখন কাউরি নামক এক মেয়ে তাকে পেন্সিল ধার দেয়। এক্সাম শেষ হলে সবাই আলোচনা করছিল, যে ক্লাসে ফার্স্ট হবে তাকে ক্লাসের মনিটর করানো হবে। তখন উগা এবং আয়না নামক দুজন বলছিল, প্রতিবার ক্লাস টেস্টে কারিও ফার্স্ট হয়, কিন্তু এবার মনে হয় হিসোরিও ফার্স্ট হবে। এরপর লাঞ্চ ব্রেকে কাইজাকি এবং রিউ কথা বলছিল, তখন আমরা তাদের এক্সপেরিমেন্টের আরো কিছু রুলস এবং রেগুলেশন সম্পর্কে জানতে পারি, যা হচ্ছে এক্সপেরিমেন্ট শেষ হলে কাইজাকির ক্লাসমেট সহ বর্তমানে সবাই কাইজাকিকে ভুলে যাবে, কাইজাকিও তাদেরকে ভুলে যাবে, শুধু তাদের সাথে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলোই তার মনে থাকবে। আসলে তারা তাদের ক্যাপসুলের মাধ্যমে মানুষকে 1 বছরের জন্য অতীতে ফিরিয়ে নিয়ে যায়, তাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। এরপর স্কুল থেকে বাড়িতে ফেরার সময় হিরোশি কাইজাকিকে বলে, তুমি প্রথমবার যখন আমাকে দেখেছিলে তখন আমাকে দেখে কি মনে হয়েছিল? কথাটা অন্যভাবে নিও না, আসলে এত বড় হওয়ার পরে আমার কোনো বন্ধু নেই, হয়তো আমি একটু অস্বাভাবিক, কিন্তু আমি স্বাভাবিক হতে চাই। তখনই কাইজাকি বলে, প্রথম দেখায় তোমাকে মোটেও ফ্রেন্ডলি টাইপ মনে হয়নি, সবার আগে তোমাকে হাসি খুশি স্মাইল ফেস বানিয়ে রাখতে হবে, তাহলে বাকিরাও তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে। তখন হিরোশি স্মাইল করে এবং তার ভয়ঙ্কর স্মাইল থেকে কাইজাকি নিজেই ভয় পেয়ে যায়। এরপর হিরোশি বলে, যেহেতু এটা আমাদের স্কুল লাইফের শেষ বছর, তাই বাকি দিনগুলোতে আমি বন্ধু বানাতে চাই। এই বলে সে খুব রাগান্বিত গলায় কাইজাকির কাছে ফোন নাম্বার চায়। কাইজাকি বলে, তুমি খুব ভালো চেষ্টা করেছো, আশা করি খুব শীঘ্রই তোমার বেশ কিছু বন্ধু হবে। এই শুনে হিরোশি প্রচন্ড খুশি হয়। কাইজাকি তখন বলে, এটাই হচ্ছে তোমার রিয়েল স্মাইল, আর এইভাবেই হাসতে হবে। হিরোশি বলে, ঠিক এভাবেই, তাই না? এই বলে সে আবারও ভয়ঙ্করভাবে স্মাইল করে। তখন কাইজাকি তাকে সুন্দর করে স্মাইল করতে শেখায়। এর পরের সিনে দেখা যায় রিউ তাদের এক্সপেরিমেন্টের ক্যারেক্টার কাইজাকি সম্পর্কে বিভিন্ন তথ্য কম্পিউটারে এন্ট্রি করে রাখছে, যে আজ নিঃস্বার্থভাবে কাইজাকি একটা মেয়েকে সাহায্য করেছে। তার মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, মনে হচ্ছে তার রিলাইফ সাকসেসফুল হবে। এরপর রিউ আরেকজনের সম্পর্কে লেখা শুরু করে, যে তার মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, অর্থাৎ তাদের রিলাইফ এক্সপেরিমেন্টে আরও একজন ক্যারেক্টার রয়েছে, কিন্তু সেটা কোন ক্যারেক্টার তা হয়তো মুভি শেষে জানতে পারবো। এর পরদিন ক্লাসের গতকালে এক্সামের রেজাল্ট দেওয়া হয়, দেখা যায় কাইজাকি ফেল করেছে, অপরদিকে ওগা এবং হিরোশি ফার্স্ট হয়েছে, তাই তাদের দুজনকে ক্লাস ক্যাপ্টেন বানানো হয়। এতে কারিও খুবই জেলাস ফিল করছিল, কারণ সে ওগাকে খুব পছন্দ করত এবং চাইছিল সে এবং ওগা ক্লাস ক্যাপ্টেন হবে। এই বিষয়টা কাইজাকি বুঝতে পারে। এরপর এক ছুটির দিনে ওগা, কারিও এবং অন কাইজাকির বাড়িতে আসে তাকে পড়ালেখায় সাহায্য করার জন্য, মানে এই অল্প কিছুদিনের মধ্যেই কাইজাকি তাদেরকে বন্ধু করে নিয়েছে। তখন হিরোশি ও কাইজাকির কাছে টেক্সট করে বলে, আমি মনে হয় কাউরিকে বন্ধু বানিয়ে ফেলেছি, কারণ তার দিকে তাকিয়ে যখন আমি স্মাইল করি তখন সে খুশি হয়ে অন্যদিকে চলে যায়। এই দেখে কাইজাকি মনে মনে বলে, এই মেয়েটা তো বন্ধু মানেই বোঝে না। তখন ওগা বলে, হিরোশিকে আসতে বলো, আমরা দুজন ক্লাস টপার মিলে তোমাকে পড়াবো। এই শুনে কাউরি প্রচন্ড রেগে যায়, সেভাবে হিরোশি হয়তো ওগাকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে। তখন কাইজাকির ঘরে তার বন্ধুরা পুরনো সিডি এবং টেপ রেকর্ডার দেখে খুব অবাক হয়ে যায়, যে এই জেনারেশনের একটি ছেলে এত ওল্ড মডেল কিভাবে হতে পারে। পরদিন কারিও ওগা এবং হিরোশিকে একসাথে দেখে আরো বেশি জেলাস হয় এবং যখন সে হিরোশির পাশ দিয়ে চলে যাচ্ছিল তখন হিরোশি তাকে দেখে স্মাইল করে, তাই রেগে গিয়ে কারিও হিরোশিকে ব্যাগ দিয়ে পালাতে থাকে। এটা দেখতে পেয়ে কাইজাকি তাকে থামাতে যায় এবং আনফর্চুনেটলি তারা দুজন একসাথে পড়ে গিয়ে আঘাত পায়। তারপর স্কুলের মেডিকেল রুমে কারিও কাইজাকিকে সবকিছু বলে দেয়, যে হিরোশি সবসময় তার এবং উগার মাঝে চলে আসে, সে অনেক চেষ্টা করে হিরোশিকে এক্সামে হারাতে পারেনি। এসব শুনে কাইজাকি বলে,
তোমাকে আরো বেশি পড়তে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, স্টাডি করতে হবে শুধুমাত্র নিজের ভবিষ্যতের জন্য, কাউকে হারানোর জন্য নয়। এই বলে কাইজাকি বেরিয়ে আসে। তখন হিরোশি তাকে দেখে জিজ্ঞেস করে যে কারিও তার ব্যাগটা কেন নিয়ে গেল। কাইজাকি বলে এই কথাটা তুমি কারিওকে জিজ্ঞেস করো, আর কারিওর সাথে বন্ধুত্ব করতে গেলে তার সাথে অবশ্যই কথা বলতে হবে। তাই হিরোশি কারিওর সাথে কথা বলার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। কারিও বলে আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি আমাকে সবসময় ছোট করার জন্য আমাকে নিয়ে হাসো। তখন হিরোশি বলে তার হাসিটা ছোটবেলা থেকেই এরকম। কাইজাকি আমাকে বলেছিল কাউকে বন্ধু বানাতে হলে আগে স্মাইল করতে হবে, তাই আমি তোমাকে দেখে সবসময় স্মাইল করতাম। এসব শুনে কারিও তার ভুল বুঝতে পারে এবং হিরোশিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তাদের দুজনের সমস্ত কথাবার্তা কাইজাকি এবং রিউ দূর থেকে শুনতে পায়। রিউ তখন বলে এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেলে এরা তোমাকে ভুলে গেলেও তাদের বন্ধুত্ব যেন অমর হয়ে থাকে। কাইজাকি বলে জীবনটা সত্যি অসাধারণ, কখনোই ভাবিনি যে আমার মতো একজন সেলফিশ মানুষ কারো বন্ধুত্ব রক্ষার্থে সাহায্য করবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। সামনেই তাদের সামার ভ্যাকেশন চলে আসছে। তারা তখন ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যালে যাওয়ার জন্য প্ল্যান করে এবং হিরোশিকে ইনভাইট করে। এতে কাইজাকি বেশ খুশি হয়, কারণ মেয়েটা শেষ পর্যন্ত কিছু বন্ধু বানাতে পারলো। এর পরের সিনে কাইজাকি জানতে পারে ওগা কারিওকে পছন্দ করে, কিন্তু সে তার ভালোবাসা কনফেস করতে চায় না। তখন কাইজাকি তাকে মোটিভেট করে কারিওকে প্রপোজ করতে বলে। কাইজাকির সমস্ত কথাবার্তা হিরোশি আড়াল থেকে শুনতে পায় এবং ফেস্টিভ্যালের দিনে তারা সবাই ট্রেডিশনাল ড্রেস পরে চলে আসে। কিন্তু কাইজাকি আসেনি। সে বাড়িতে ছিল কারণ তার এক রিয়েল লাইফের ফ্রেন্ড মারা গিয়েছে, যার নাম ছিল সাইকি। সে মেয়েটিকে সবসময় মোটিভেট করত, তার খারাপ সময় পাশে থাকতো এবং আজ তার মৃত্যুর দিনে কাইজাকি শেষবারের মতেও তাকে দেখতে যেতে পারছে না। তখন তার কাছে হিরোশির টেক্সট আসে, যেখানে লেখা ছিল তুমি না থাকলে আজকে হয়তো এই ফেস্টিভ্যালে আমার আসা হতো না, হয়তো আমি এই বন্ধুগুলোকেও পেতাম না। আমাকে এত দূরে নিয়ে এসে এখন তুমি সরে যাচ্ছ। কাইজাকি হিরোশির এই টেক্সট দেখে ফেস্টিভ্যালে যায় এবং তারা সবাই উৎসবটি খুব ভালোভাবে উপভোগ করছিল। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তারা একটা ছাউনির নিচে এসে দাঁড়ায়। কাইজাকি বলে এটাই আমাদের শেষ গ্রীষ্মকাল, পরের বার আমরা এক একজন এক এক জায়গায় থাকবো, আর হয়তো একসাথেও হতে পারবো না। এই শুনে ওগা বাইরে চলে যায়। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাউরিকে প্রপোজ করে। কাউরি বলে এটা কোনো প্রপোজ করার সময় হলো, কিন্তু যাই হোক তোমার কাছ থেকে এই কথাটা শোনার জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করেছি। এই বলে কাউরি প্রচন্ড লজ্জা পেয়ে বৃষ্টির মধ্যে দূরে চলে যায়। এরপর বোগা কাইজাকিকে বলে তোমার জন্য এরম একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হলো। এই বলে সেও দৌড়ে চলে যায়। তাদের দেখে হিরোশিও বৃষ্টির মধ্যে দৌড়ায়। তখন সে হঠাৎ পেছন ফিরে কাইজাকির দিকে তাকায়। কাইজাকি রিয়েলাইজ করে যে সে এমন একটি মেয়ে যে কিনা কারোর সাথে কথা বলতে পারতো না। সেই মেয়েটি আজ বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজছে। এরপর গ্রীষ্মের ছুটি শেষ হলে সবাই স্কুলে আসে, কিন্তু কাইজাকি স্কুলে না আসায় হিরোশি তার বাড়িতে চলে আসে আর দেখে কাইজাকি খুব অসুস্থ হয়ে পড়ে রয়েছে। হিরোশি তার জন্য ওষুধ নিয়ে আসে, তাকে খাবার রান্না করে দেয়। এতে কাইজাকি খুব ইমোশনাল হয়ে যায় আর জিজ্ঞেস করে হিরোশি কোন কলেজে ভর্তি হতে চায়। হিরোশি বলে সে অন্য দেশে চলে যাবে, সেখানে গিয়েই ভর্তি হবে। এরপর স্কুলের ফেয়ারওয়েল অনুষ্ঠানের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। ডান্স প্র্যাকটিসের সময় কাইজাকি এবং হিরোশি কাছাকাছি চলে আসে। তাদেরকে খুব সুন্দর লাগছিল। উগা বলে কনফারেন্স করে ফেলো কাইজাকি। এরপর অনুষ্ঠানের দিন কাইজাকি, হিশিরো, ওগা এবং কারিও তারা বন্ধুরা মিলে পারফর্ম করছিল। তখন কিছু স্টুডেন্ট এসে হিরোশির বাজে ছবি তোলার চেষ্টা করে। এই নিয়ে কাইজাকি তাদের সাথে মারপিট করে। অনুষ্ঠান শেষে হিরোশি কাইজাকিকে বলে তুমি তো মোটেও এরকম ছিলে না, তাহলে মারপিট করলে কেন? তখন কাইজাকির মুখ ফুসকে সত্যি কথা বেরিয়ে যায়। বলে তারা তোমাকে বিরক্ত করছিল আর আমার মোটেও সহ্য হয়নি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই বলে সে সাথে সাথে টপিক চেঞ্জ করে ফেলে, বলে বাদ দাও এসব কথা। তখন হিরোশি তার কাছে আসে এবং বলে তুমি কি চাও আমি তোমার গার্লফ্রেন্ড হই? কাইজাকি বলে হ্যাঁ। এ কথা হিরোশি বলে আমার পক্ষে সেটা কখনোই সম্ভব নয়। এরপর আমরা দেখি ওগা কাইজাকিকে বলে হিরোশি হয়তো বিদেশে যাওয়ার ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত, তোমার উচিত তার সাথে বিস্তারিতভাবে কথা বলা। এরপর তারা অনেক চিন্তা ভাবনার পরেও তারা একে অপরের সাথে আর কোনো যোগাযোগ করে না। এই নিয়ে কাইজাকি প্রচন্ড ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় এই রিলাইফ এক্সপেরিমেন্ট এখানেই শেষ করে চলে যাবে। পরদিন রিউ কাইজাকিকে সাইকির কবরের কাছে নিয়ে আসে। সেখানে কাইজাকির সাথে সাইকির বোনের দেখা হয়। সে বলে সাইকি তার শেষ সময়গুলোতে অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে সব সময় তোমার কথা বলতো যে কাইজাকির মতো একজন বন্ধু থাকলে লাইফটা অনেক সহজ হয়ে যায়। সাইকি তোমাকে খুব মিস করেছে। এসব শুনে কাইজাকি ডিসাইড করে নেয় যে সে তার রিল লাইফ এক্সপেরিমেন্ট সম্পূর্ণ করবে। তাই পরদিন স্কুলে এসে কাইজাকি বন্ধুদেরকে বলে আমরা খুব শীঘ্রই কলেজ লাইফে চলে যাব। এক একজন হয়তো এক এক দিকে চলে যাব, তাই শেষবারের মতো আমরা কোথাও ঘুরতে যেতে পারি, যেটা আমাদের স্মৃতির পাতায় সারা জীবনের জন্য রয়ে যাবে। আর তারা ফাইনাল এক্সাম শেষ হলে টিপে যাওয়ার জন্য প্ল্যান করে। এরপর এক্সাম শেষে তারা রিউকেও টিপে যাওয়ার জন্য ইনভাইট করে। দেখা যায় রিউ এবং হিশিরো কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে এবং সেখানে আমরা জানতে পারি হিশিরোই হচ্ছে রিল লাইফ এক্সপেরিমেন্টের দ্বিতীয় ক্যারেক্টার এবং সে প্রথম এক বছর তার লাইফে কোনো পরিবর্তন আনতে পারেনি, তাই সে দ্বিতীয়বারের মতো রিল লাইফে অংশগ্রহণ নিয়েছে। হিশিরো বলে আমি কাইজাকিকে পছন্দ করতে শুরু করেছি, সবসময় শুধু তার কথাই মনে পড়ে, তার জন্য আমি এতটা পরিবর্তন হতে পেরেছি। কিন্তু আমি আমার ফিলিংসগুলো কখনোই তাকে বলতে পারবো না, কারণ কিছুদিন পরেই আমি রিয়েল লাইফে ফিরে যাব। তখন হয়তো আমি কাইজাকির মেমোরি থেকেও মুছে যাব।
অর্থাৎ হিরোশিও জানতো না যে কায়াজাকিও একজন রিয়েল লাইফের ক্যারেক্টার। এরপর রিউ তার অফিসে ফিরে তাদেরকে নিয়ে চিন্তা করছিল যে তারা তাদের রিয়েল লাইফে ফিরে যাওয়ার পরে এখানে তাদের সমস্ত ঘটনা মেমোরিতে রয়ে যাবে, কিন্তু এই মানুষগুলো মনে রাখতে পারবে না। এরপর তারা সকল বন্ধুরা ট্রিপের জন্য বেরিয়ে যায়। তারা সারাদিন খুব এনজয় করে। রাতের বেলা বাড়ি ফেরার সময় তাদের বন্ধুরা কায়াজাকি এবং হিরোশিকে একা বাস স্ট্যান্ডে ফেলে রেখেই চলে যায়, যাতে পরবর্তী বাস আসা পর্যন্ত তারা দুজন একসাথে সময় কাটাতে পারে। কায়াজাকি বলে, কিছুদিন পরেই হয়তো আমরা দুজন দুদিকে চলে যাব, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি হিরোশি, আমি তোমাকে কখনোই ভুলে যাব না। তখন হিরোশি তাকে আই লাভ ইউ বলতে যাবে, কিন্তু সে তাকে থামিয়ে দিয়ে বলে, তোমাকে বলতে হবে না, আমি ফিল করতে পারি। তখন হিরোশি বলে, আমি এক অন্য দেশে চলে যাব, এখানে আর ফিরে আসা হবে না, কিন্তু আমিও তোমাকে কথা দিলাম যে আমার লাইফ থেকে তুমি মুছে গেলেও তোমার স্মৃতিগুলো নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো। আর আমিও বলতে চাই আই লাভ ইউ কায়াজাকি। এই বলে হিরোশিও কান্নায় ভেঙে পড়ে। এরপর তারা সকল বন্ধু শেষবারের মতো দেখা করে। কায়াজাকি তখন বলে, গত 1 বছরের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা তোমাদের পড়াশোনা শেষ করে প্রফেশনাল লাইফে প্রবেশ করবে, আর এই গতিময় জীবনে আমি হয়তো তোমাদের লাইফ থেকে হারিয়ে যেতে পারি, কিন্তু আমি প্রার্থনা করব যাতে আমি তোমাদের সাথে কাটানো সমস্ত ঘটনাগুলো ভুলে না যাই। কায়াজাকির কথাগুলো শুনে তারা প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। এরপর রিউ কায়াজাকিকে রিয়েল লাইফে ফিরে যাওয়ার জন্য একটা ক্যাপসুল দেয় এবং বলে, তুমি তোমার লাইফে ফিরে যাওয়ার পর কি জব করতে চাও, আমরা আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী সেই জবটা ম্যানেজ করে দেব। কায়াজাকি বলে, আমি সেই জবটা করতে চাই যার জন্য আমি তৈরি হয়েছি, আর আমি এখন নিজের যোগ্যতায় সেই জবটা নিতে পারবো। এরপর সে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেয়। অপরদিকে ওগা, কারিও এবং অন তারা 3 জন একই কলেজে ভর্তি হয়। তারা বলে, ভালোভাবে স্টাডি শেষ করে কিছু তো একটা করতে হবে, আর তখন প্রতি উইকেন্ডে আমরা ঘুরতে যাব। হঠাৎ তাদের 3 জনেরই মনে হয় যে এই একই কথাগুলো তাদেরকে কেউ একজন বলেছিল। ঠিক তখনই ক্লাসের টিচার চলে আসে। সে আর কেউ নয়, বরং হচ্ছে কায়াজাকি, অর্থাৎ বর্তমানে কায়াজাকি একজন টিচার হয়ে গিয়েছে। এরপর ক্লাস শেষে কায়াজাকি অফিস রুমে গিয়ে দেখে তার চেয়ারে একজন নতুন টিচার বসে রয়েছে, যার নাম হচ্ছে হিরোশি। অর্থাৎ হিরোশিও তার রিয়েল লাইফে ফিরে গিয়ে একজন টিচার হয়েছে এবং তারা দুজন একই কলেজেই ট্রান্সফার হয়েছে, কিন্তু বর্তমানে তারা কেউ কাউকে চিনতে পারে না। এখানে তারা একে অপরের রিল লাইফ শেয়ার করে। হিরোশি বলে, রিল লাইফে থাকা অবস্থায় সে কাউকে কথা দিয়েছিল যে সে তাকে কখনোই ভুলবে না। কায়াজাকিও বলে, আমারও সেম। তখন তাদের সমস্ত কিছু মনে পড়তে থাকে। অবশেষে তারা একে অপরকে চিনতে পারে। আর এর সাথেই মুভিটা এখানে শেষ হয়ে যায়। গাইস, এই মুভিটার নাম হচ্ছে রিল লাইফ, যেটা কিনা 2017 সালে রিলিজ হয়। অ্যান্ড এটা মূলত একটা অ্যানিমে সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে বানানো। সো গল্পের কাহিনীটা অনেকটা সাদামাটা হলেও মোটামুটি ভালোই লেগেছে। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার।